মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দিন অপু খালাস। আওয়ামী স্বৈরশাসন আমলে প্রদত্ত প্রতিহিংসামূলক মানি লন্ডারিং এর মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সোমবার ২৭ জানুয়ারি জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম এই আদেশ দেন। মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আইনজীবী অ্যাডভোকেট খান মোহাম্মদ মইনুল হাসান জানান, সম্পূর্ণ বানোয়াট মানি লন্ডারিং এর মামলা দিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক তাকে বেকসুর খালাস দিয়েছেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করতে মতিঝিল সিটি সেন্টারে ইউনাইটেড এন্টারপ্রাইজ এবং ইউনাইটেড কর্পোরেশনের অফিসে বিপুল পরিমাণ অর্থ মজুদের অভিযোগ পায় র্যাব-৩। সংবাদ পেয়ে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।